সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইনস্টা 2.0। আজ ক্লাস 12 সেমিস্টার 4 এর আমরা ইংলিশের প্রশ্ন কাঠামো দেখব। অর্থাৎ এটা আরেকবার সিলেবাসটা চেঞ্জ হয়েছে। সিলেবাস চেঞ্জ হয়েছে ঠিক বলবো না, প্রশ্ন কাঠামোটা চেঞ্জ হয়েছে। এবারে 2x ফর্মুলা টাইপের যেটা দিয়েছে, অর্থাৎ প্রশ্ন যেটা দেবে তার দ্বিগুণ পরিমাণ প্রশ্ন থাকবে, তটা করতে হবে এরকম টাইপের। বলে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো কিছু চেঞ্জ হয়েছে, যেখানে কবিতা ইংলিশের যে কবিতা ছিল না, সেখান থেকে একটু সমস্যা রয়েছে। আগের সিলেবাসে তাও সুবিধা ছিল, কবিতা থেকে বেশি প্রশ্ন দেওয়া হতো, কম অ্যাটেন্ড করতে হতো, কিন্তু এবারে একটু কোশ্চেনটা কমানো হয়ে গিয়েছে, মানে কমিয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখিনি প্রোজ থেকে। এই পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সায়েন্সের আলাদা করে বানিয়ে দিয়েছি, বাংলা ইংরেজি অ্যাটাচ করে, এবং সমস্ত সাবজেক্টের পিডিএফটাও আমি দিয়ে দিয়েছি, যেটা পর্ষদ রিসেন্টলি দিয়েছে। তো প্রথমে যেটা রয়েছে আমাদের ইংলিশ বি, তো এখানে প্রোজ সেকশনে রয়েছে তোমাদের 2x ফর্মুলাটা বলতে কিছু নয়, যে ধরো এখানে বলেছে যে দুটো প্রশ্ন করতে হবে, তাহলে দুটো প্রশ্ন করতে গেলে 4টে অপশন থাকবে, অর্থাৎ 4টে অপশন তোমাদের দেওয়া থাকবে একটা দাগে। সেখান থেকে তোমাদের মাত্র দুটো করতে হবে, এবং ওই দুটো তোমরা ওই 4টের মধ্যে যে কোনো একটা চয়েস করে যেটা কমন পাবে সেটা লিখতে পারবে, এরকম আর কি। তো তাহলে এখানে দুটো করতে হবে, 4টে প্রশ্ন থাকবে প্রোজ থেকে। একটা 6 মার্কসের প্রশ্ন থাকবে, সেখানে দুটো 6 মার্কসের দেওয়া থাকবে, অর্থাৎ ওই দাগটাতে দুটো 6 মার্কসের থাকবে প্রোজ থেকে, এবং তার মধ্যে তোমাকে একটা করতে হবে যেটা তুমি পারবে, এরকম। ভার্স থেকেও সেম থাকবে, দুটো 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের দুটো অ্যাটেম্প করতে হবে 2 মার্কসের, তাহলে 4 মার্কস পাচ্ছ। আর 6 মার্কসেরও সেম, দুটো কোশ্চেন 6 মার্কসে দেওয়া থাকবে, তোমাদের একটা অ্যাটেম্প করতে হবে। তারপর ড্রামা যেটা রয়েছে, ড্রামা থেকে কোনো 2 মার্কসের প্রশ্ন পড়বে না, ড্রামা থেকে একটাই 5 মার্কসের প্রশ্ন পড়বে, সরি মানে ওই দুটো 5 মার্কসের প্রশ্ন পড়বে, তোমাদের একটা অ্যাটেম্প করতে হবে। তারপর যেটা নন টেক্সচুয়াল গ্রামার, আগের থার্ড সেমিস্টার টেক্সচুয়াল গ্রামার ছিল, এখানে সেম সিলেবাস থাকবে। টেক্সচুয়াল গ্রামারে যে সিলেবাসগুলো ছিল, জয়েনিং, সিনট্যাক্স, আরও যে সিলেবাসগুলো ছিল এখন আমার মনে পড়ছে না, তো সেইগুলো সবই নন টেক্সচুয়াল গ্রামারে থাকবে। তো সেটাতে তোমরা এখান থেকে পাবে 2 মার্কসের প্রশ্ন পাবে, একটা 3 মার্কসের প্রশ্ন পাবে, 2 মার্কসের একটা অ্যাটেম্প করতে হবে। তো সেখান থেকে তোমরা দুটো পাবে, অথবা দিয়ে থাকবে, দুটো গ্রামার দেওয়া থাকবে, অথবা অথবা দেওয়া থাকবে, 2 মার্কসের তোমাদের একটা করতে হবে। 3 মার্কসেরও সেম, দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের একটা অ্যাটেম্প করলে তোমার 3 মার্কস পাচ্ছে গ্রামারটা থেকে। তো মোট এখান থেকে থাকছে 5 মার্কস। ওকে। অ্যান্ড তারপর যেটা মেন বিষয়, রাইটিং স্কিল, এবং এই রাইটিং স্কিলতে তোমাদের এবার অথবা দেওয়া থাকবে। এখানে যেটা লেখা রয়েছে যে 10 মার্কসের তোমরা লিখতে পারো এসে। তো এসে এসে মানে কি, প্যারাগ্রাফের একটু বড়টা সাইজের, যেটাকে এসে বলা হচ্ছে। তো ওই এসেটা তোমাদের একটাই 10 মার্কসের দেবে। ওই এসেটা তোমরা লিখলে, শুধু কেউ যদি শুধু এসে লিখো, তো শুধু এসে লিখলে তোমাদের 10 মার্কস পাচ্ছ, 10 মার্কসের এসে লিখতে হবে। তো ওই শুধু এসে লিখতে গেলে দুটো এসে দেওয়া থাকবে, তোমাদের দুটো এসে হচ্ছে দাগ নাম্বারে দেওয়া থাকবে, দুটোর মধ্যে তোমরা একটা লিখবে, তাহলে 10 মার্কস। এবারে আসি, এই যে রয়েছে এটা ড্রাফটিং অ্যান্ড ব্লগ রাইটিং। তো এখানে যেটা রয়েছে, এই ড্রাফটিং ইমেল, অর্থাৎ ইমেল রাইটিং লিখলে 5 দেবে, আর ব্লগ রাইটিং লিখলে, অর্থাৎ যেটা ওয়েবসাইটে লেখালেখি করা হয়, যে তোমরা জানো ইউটিউব যে বড় বড় ওয়েবসাইট রয়েছে, তো ওই যেখানে ওই ওয়েবসাইটে যে লেখাটা হয় সেটাকে ব্লগ রাইটিং বলে। তো এই ব্লগ রাইটিংয়ে লেখার ক্ষেত্রে এটাতে 5, অর্থাৎ 5 করে তোমাদের লিখতে হবে। হয় তুমি এসে লিখো, এসে লিখে 10 নাম্বার নাও, নয় তুমি ড্রাফট ইমেল রাইটিং লেখো, অথবা ইমেল রাইটিং প্লাস ব্লগ রাইটিংটা লিখে 10 মার্কস নাও। এবার এক্ষেত্রে এখানে লেখা রয়েছে যে 1 out of 2 কোশ্চেন্স ফর ইচ, মানে ইমেলের ক্ষেত্রেও দুটো ইমেল লিখতে দেবে, একটা করতে হবে। ড্রাফটের ক্ষেত্রেও তোমার ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রেও দুটো দেবে, একটা করতে হবে, এটা এখানে বলা রয়েছে। ওকে। তার মানে তোমাদের এখানে মোট 6টা রাইটিং দেওয়া হচ্ছে, 6টা রাইটিং তোমাদের দেওয়া হচ্ছে। তো এসে থেকে দুটো দেবে, একটা করতে হবে। কেউ এসে করতে পারো, অথবা কেউ এসে যদি কমন না পড়ে তোমরা করতে পারো ইমেল রাইটিং প্লাস ব্লগ রাইটিং। ব্লগ রাইটিংয়ে তাহলে ইমেলও এখানে বলা আছে যে 1 out of 2 কোশ্চেন। তো ইমেল দুটো পড়বে, দুটোর মধ্যে একটা করবে, অ্যান্ড ব্লগ রাইটিং দুটো করবে, দুটোর মধ্যে একটা করবে। এই হচ্ছে সম্পূর্ণ ইংরেজির সিলেবাসটা। তোমরা ইংরেজির বই পেয়ে গেছো, যেটা থার্ড সেমিস্টারে ছিল, ওই বইটাতেই রয়েছে। এবং আমি বলবো তোমাদের আমি কিছু দিনের মধ্যেই প্রোভাইড করে দেবো, যেটা নতুন যারা ক্লাস 11-এ উঠেছে, অর্থাৎ আমরা তো পুরোনো বছরের ফোর্থ সেমিস্টার দেবো এখন, অর্থাৎ মানে আমরা আগে ভর্তি হয়েছে, তো আমাদের বইটা পুরোনো ছিল ইংলিশের। তো নতুন যে ইংলিশের বইটা ছিল, তার সেটার আমি ফোর্থ সেমিস্টারের পিডিএফটা, আমি নতুন যে বইটা রয়েছে সেটার পিডিএফটা দিয়ে দেবো, কারণ সেখানে আরও প্রশ্ন অ্যাড করা হয়েছে, এবং কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট ফোর্থ সেমিস্টারের জন্য তাদের তো অলরেডি দেওয়া রয়েছে। তো সেগুলো ধীরে ধীরে তার কোশ্চেন আনসার নিয়ে আমি আলোচনা ধীরে ধীরে দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এটার পিডিএফটা টেলিগ্রামে রয়েছে, সেই টেলিগ্রামটা চ্যানেলে জয়েন করো না, ডিসক্রিপশন বক্সে এবং চ্যানেলের অ্যাবাউটের লিঙ্ক রয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অ্যান্ড কিপ ডুইং, কিপ শেয়ারিং। বাই বাই।